স্টার্ট। তো এই ফিশিং টুল কিট এইটাকে যদি আমরা চেক করি, আমরা এইটার হচ্ছে সার্জারি করব বা ডায়াগনোসিস করব বা ওই যে কি কয় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব, হ্যাঁ কি অবস্থা। তো তার আগেই দেখেন হচ্ছে 406 দিয়ে দিছে। তো আমরা আরেকটা এই যে কাস্ট কিং, তো এই কাস্ট কিংকে দেখি কি অবস্থা। তো এই যে একটা ওয়েবসাইট, বুঝতেই পারতেছেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের যদি আমরা ধরি, হচ্ছে যে ফিশিং টুলস, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, বা কাস্ট কিং হচ্ছে স্টিল কম্বো প্যাক 8 এসেনশিয়াল ফিশিং টুলস। মানে এখানে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ধরেন যে ফিশিং টুলস বা ফিশিং ইকুইপমেন্ট। তো এই টার্গেটেড কিওয়ার্ডের ওপরে আমাদের এই ওয়েবসাইটখানার রেজাল্ট কি আছে এসইওর জন্য। তো এর জন্য আমরা হচ্ছে ফ্রি টুলস একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এসইও কুইক, এসইও কোয়াক, কুইক বা কোয়াক, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেনশন, এই যে এসইও কুইক ক্রোম ওয়েব স্টোর, এটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে অ্যাড টু ক্রোম। এটা আমি ওই যে ডিলিট করে দিই, কারণ হচ্ছে বারবার এই এখানে একটা পপ আপ আসে, ঝামেলা করে, হ্যাঁ সবগুলো ওয়েবসাইটের জন্য। তো এটা এখানে চলে আসবে, দেন এইটাকে আমরা হচ্ছে এই যে এসইও কুইক এটাকে ইনস্টল এই যে এখানে করে দেবো আর কি। দেন এই ওয়েবসাইট খানাতে যাব, যাওয়ার পরে একটা রিলোড দেওয়ার আগে এই বান্দা চলে আসছে, চলে আসার পরে আমরা তার আগে একটা কাজ করি যে একটা শিট তৈরি করে নিই, হ্যাঁ ফ্রেশ একটা শিট বানাই নিই, যে কি কি ইনফরমেশন আছে এগুলোকে আমরা নোট করব। তো ধরেন আমরা হচ্ছে এই যে শিটে যাই, শিটে যাওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক শিট নিই একদম ফ্রেশ, ঠিক আছে বেসিক থেকে। তো এইখানে হচ্ছে আপনাকে বেসিক ইনফরমেশন অবশ্যই মাস্ট বি দরকার ওয়েবসাইট অডিটের জন্য। তো ধরেন এইখানে হচ্ছে আমি একটু ফরম্যাটিং করে নিই, এখানে কি জানি নাম দিতে হয়, বেসিক ইনফো বা কিছু একটা, বা ওয়েবসাইট ইনফো, ইনফো, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে কালেক্ট ইনফো, হ্যাঁ এটা না বেসিক, একদম বেসিক যেটা ধরেন বেসিক ইনফো আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, তাই না, এই যে ওয়েবসাইট ইউআরএল, ইউআরএল। দেন হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশনটাকে দরকার, আমাদের টার্গেটেড লোকেশনের জন্য টার্গেটেড লোকেশন। দেন আমাদের দরকার হচ্ছে কোন কিওয়ার্ডের উপরে আমরা র্যাঙ্কটা চাচ্ছি, এই যে টার্গেটেড কিওয়ার্ড। যদি কিওয়ার্ড রিসার্চ হতো তাহলে সেই ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিস আসতো। টার্গেটেড কিওয়ার্ড, আপাতত এই কয়েকটা ইনফরমেশনের উপরে আমরা হচ্ছে কাজ করতে পারি। এখানে আরো একটু ফ্যান্সি ভাবে অনেক কিছুই লেখা যায়। আমাদের ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে এই যে, আমরা মেইন ডোমেনটাকে নিই এই যে castkin.com। তো এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। আমাদের টার্গেটেড লোকেশন ধরেন আমরা দিলাম কি দেব, চিলি, কানাডা, উরুগুয়ে, প্যারাগুয়ে, হ্যাঁ অস্ট্রেলিয়া, দিলাম ধরেন পেরু বা ইউএসএই থাকলো, হ্যাঁ হ্যাঁ। না ধরেন আমরা দিলাম গুলিস্তান, গুলিস্তান, থামেন, গুলিস্তান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, স্টেট অফ, গুলিস্তান ইউনাইটেড স্টেট অফ হচ্ছে কি দেবো, ধরেন হ্যাঁ ঢাকা, ঢাকা এডে রাইট, ঠিক আছে। দেন টার্গেটেড কিওয়ার্ড, এখানে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আমাদের কি ফিশিং টুলস, তাই না, ফিশিং টুলস। এখন এই যে এইখানে এই যে প্লাস আইকন দিয়ে আমরা আরেকটা শীট করে নেব। আমাদের অডিট করতে খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট শীটটা আমরা একটু সাজাই নি, হ্যাঁ। এখানে আমাদের কি কি দরকার,
এখানে আমাদের কি কি দরকার, বেসিক ইনফো, এখানে কি দেব, ওয়েবসাইট হ্যাভ ইনফো, মানে কি কি অলরেডি ওয়েবসাইটে আছে। দেন আমরা দিব হচ্ছে এখানে একটা নোট দিব কি করা লাগবে তার জন্য। দেন এখানে আমরা অ্যাড ইনফো, কি ইনফো আমরা মডিফাই করে অ্যাড করব। দেন আমাদের হচ্ছে একটা স্ট্যাটাসটা পরে দিই আর কি। বেসিক ইনফোতে আমরা আমাদের কি কি লাগবে সেই জিনিসগুলোকে অ্যাড করব। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইউআরএলটাকে নিব। দেন ইউআরএল এই যে এটা কপি করা আছে দিয়ে দিলাম। দেন আমাদের টার্গেটেড লোকেশন, একই জিনিস, টার্গেটেড লোকেশন ওই যে ইউনাইটেড স্টেট অফ ঢাকা, তো এই গুলিস্তান, ইউনাইটেড স্টেট অফ ঢাকা, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের টার্গেটেড হচ্ছে কিওয়ার্ড। দেন আমাদের হচ্ছে টাইটেল কি আছে ওয়েবসাইটে। দেন হচ্ছে গুগল র্যাঙ্ক পজিশন আমরা দিব। আচ্ছা এইটা টাইটেলটা পরে দিই। গুগল র্যাঙ্ক পজিশন। দেন হচ্ছে আমাদের এখানে দেব টাইটেল, মেটা ডেসক্রিপশন কি আছে। দেন আমাদের হচ্ছে আর কি থাকবে, আচ্ছা ক্যানোনিক্যাল, আচ্ছা ইন্টারনাল এক্সটার্নাল লিংক, ইন্টারনাল লিংক, দেন এক্সটার্নাল লিংক, এগুলো দেখে দেখে কাজ করবেন। দেন হচ্ছে ইমেজ অল্টার টেক্সট বা ইমেজ অল্ট। দেন আমরা হচ্ছে এই যে ক্যানোনিক্যাল ট্যাগ থেকে যেগুলো শুরু করে এগুলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। আমরা এই যে এখানে বলে দিই ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা। robot.txt, robot.txt ফাইল আছে কিনা। স্কিমা মার্কআপ বা schema.org, schema.org। দেন গুগল অ্যানালাইটিক্স। দেন হচ্ছে আমাদের হেডিং রেশিও, হেডিং রেশিও, এক্সএমএল সাইট ম্যাপ, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে আর কি। এক্সএমএল সাইট ম্যাপ, হ্যাঁ আইকনটা সব ওয়েবসাইটে থাকে, এটা আমরা হ্যাঁ। দেন আপনারা দেখবেন হচ্ছে চেক করবেন আরেকটা জিনিস, কন্টেন্ট রেশিও, কন্টেন্ট রেশিও বা হচ্ছে দেন আমাদের হচ্ছে আর কি থাকে, আচ্ছা আর কিছু থাকলে আমরা অ্যাড করে দেবো নি। হ্যাঁ ব্রকেন লিঙ্ক, হ্যাঁ ব্রকেন লিঙ্ক, আরো আছে পরে আমরা দিয়ে আসবো। আচ্ছা এখন দেখেন এই ইউআরএল এর জায়গাতে এখানে একটা বোঝার বিষয়, যদি এটা আপনার মেইন ডোমেন হয় তাহলে ইউআরএল এটাই থাকবে, এটা চেঞ্জেবল না, এটা আমার মেইন ডোমেন। বাট আমি যদি কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতে চাই, ওই কিওয়ার্ডের জন্য যদি আমার ওয়েবসাইটের ভিতর স্পেসিফিক কোনো পেজ থাকে, তাহলে সেই পেজকে আমি যদি র্যাঙ্ক করাতে চাই তাহলে ওইটা হবে আমার ইউআরএল। এখানে আপনাকে একটু নিজের ব্রেনে অ্যানালাইসিস করতে হবে। ধরেন অনেক ওয়েবসাইট আছে, ধরেন প্রোডাক্ট বিক্রি করতেছে পানি, বাট ওয়েবসাইটের নাম হচ্ছে
ওয়েবসাইটের নাম ধরেন যে এমন কিছু নাম দেওয়া আছে যেটার সাথে পানির কোনো সম্পর্কই নেই, বুঝতে পারলেন? বাট যদি এরকম হয় যে আপনি স্পেসিফিক একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাবেন, ওই কিওয়ার্ডের উপরে যদি কোনো পেজ থাকে, এই দেখেন এই ওয়েবসাইটের কিন্তু অনেকগুলো পেজ, তাই না? অনেকগুলো পেজ আছে। তো ওই পেজের ইউআরএলটাকে নিয়ে আপনি কাজ করবেন, বুঝতে পারলেন? তাহলে মেইন ডোমেনটা এখানে চেঞ্জেবল না। যদি পেজ হয়, পেজের ইউআরএল আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে স্যার? এই ক্লায়েন্ট বা হচ্ছে এই ওয়েবসাইট ওনার, সে এই ডোমেনটাকে সে চেঞ্জ করবে না, এটা তার মেইন ডোমেন, ঠিক আছে? তো এইখানে কোনো চেঞ্জ হবে না। যদি কোনো পেজ থাকতো, ধরেন এই যে কালেকশনে যাওয়ার পরে ধরেন আপনি ধরেন হচ্ছে ফিশিং টুল কিট, এমন একটা টুল কিট আপনি কি চয়েস করতেছেন যেটাকে এই এমন একটা পেজ ধরেন যে আছে, শুধুমাত্র আপনি ওই পেজটাকে র্যাঙ্ক করতে চান, তাহলে এই যে কালেকশনে যদি যাই আইরিল, এখন দেখেন এখানে এদের ডোমেনটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এই কাস্টকিং.com এর ভিতরে একটা পেজ আছে, পেজেসের ভেতরে কাস্টকিং এ নিউ এরা, মানে এইটা যদি আপনার লিঙ্ক হয় এবং এই পেজের যে প্রোডাক্টগুলো এগুলোকে যদি আপনি র্যাঙ্ক করতে চান কোনো একটা টার্গেটেড কিওয়ার্ডের উপরে, তাহলে এইখানকার ইউআরএলটা চেঞ্জ হবে। তো আমি এই ইউআরএলটাকে নিয়ে দেখাচ্ছি। তো মনে করেন যে এই ইউআরএলটা আমার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটের মেইন ডোমেন না, কিন্তু হ্যাঁ মেইন ডোমেন ওটা চেঞ্জ হবে না, ওটা একবার কেনা হয়ে গেছে, ওটা চেঞ্জ হবে না। এসইও এক্সপার্টরা কাজ করবে হচ্ছে সাব পেজ, সাব ইউআরএল এগুলোকে নিয়ে, বুঝতে পারলেন? হ্যাঁ, যদি আপনার টার্গেটেড কিওয়ার্ড ওইটাকে যদি আপনি ব্র্যান্ড বানাতে চান, তাহলে এই নামেই হচ্ছে আপনাকে ডোমেন কিনতে হবে, বুঝতে পারলেন বিষয়টা? এখন ধরেন এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে আমার এই ওয়েবসাইটের এই পেজটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তাহলে এখন কি কি করা দরকার, চলেন আমরা এই সার্জারিটা করি বা আল্ট্রাসাউন্ড করি। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে ওয়েবসাইট অডিট রিপোর্ট, বা রিপোর্ট না লিখলেও চলে, রিপোর্ট ফর ধরেন আপনি দিয়ে দিলেন এই যে ফিশিং টুলকিট, বা আপনার ক্লায়েন্টের নামও আপনি রাখতে পারেন। তো এখানে দেখেন এটা যদি আমার ইউআরএল হয় আর আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এইটা, এই টার্গেটেড কিওয়ার্ডটাকে একটু হাইলাইট করে রাখবেন। অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ড একটাও হতে পারে, দুই তিনটাও হতে পারে, বাট মেনলি আপনি একটাকে নিয়ে আগাবেন, তাই না? এখন এটা যদি আমার টার্গেটেড কিওয়ার্ড হয়, এই টার্গেটেড কিওয়ার্ড আমার এই ইউআরএল এর মধ্যে নাই, তাহলে এই ইউআরএল এর এখানে আমি নোট দেব যে ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এবং ইউআরএলটা কেমন হবে আমরা ওই যে অ্যাড ইনফোতে জাস্ট হচ্ছে নোট করে সাজাই দিতে পারি। আচ্ছা, এই পাশে এই যে ক্রস না চিহ্ন দিলে কান্নাকাটি করছে, এগুলাকে নামাই দিয়ে নিছে, থাকলো। অ্যাড ইনফোতে জাস্ট খালি এই যে আমরা কি করব, এই যে ইউআরএলটা মানে আমার ইউআরএলটা কি হতে হবে, এই যে আমরা এই যে কেটে দিব, দেওয়ার পরে এই যে যা কিছু আছে এগুলা কেটে দিয়ে এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা বসবে। এই 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 কন্ট্রোল জেড, এই যে ফিশিং টুলস। আচ্ছা, ইউআরএল এর সব লেটার কিন্তু ছোট হাতের হয়, বড় হাতের দিলেও ছোট হাতের নিয়ে নেয়, বুঝছেন? তো এখানে যে হাইপেন থাকে, কোনো গ্যাপ থাকে না ইউআরএল এ, ইন্টার দেন, দেখেন এটাও ইউআরএল এর মতো দেখাবে। তো ক্লায়েন্টকে বোঝায় দেওয়া যে এইটা হবে তোমার ইউআরএল, এখন যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে বা হচ্ছে ডিলিট করে দিতে হবে, তুমি এইটাকে ইউআরএল হিসেবে ব্যবহার করো। রুলস হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটাকে আপনি ইউআরএল এ ব্যবহার করবেন, দেন হচ্ছে টাইটেলে ব্যবহার করবেন, মেটা ডেসক্রিপশনে ব্যবহার করবেন, আর গুগল র্যাঙ্ক পজিশন এটা জাস্ট ম্যানুয়ালি একটু চেক করা যে এই ফিশিং টুলকিট লিখে বা ফিশিং টুলস লিখে আপনার ওয়েবসাইটটা কত নাম্বার পেজে আছে। তো
আমি তো জাস্ট হচ্ছে প্র্যাকটিস পারপাসের জন্য চেক করতেছি। তো চেক করার জন্য তো এই ফিশিং টুলস কিট লিখে আমার পেজটা দেখেন হচ্ছে কত নম্বরে পাওয়া যায় বা ওয়েবসাইটটা কত নম্বরে পাওয়া যায়। তো এখন দেখেন আমরা এখানে পাচ্ছি না, তাই না? 9 নম্বরে আছে, তাই না? কিংস কিংস 12, 11, 10, 9 ফিশিং টুলস নাই, এখন নাই। আগে ছিল, এখন নাই, ঠিক আছে? তো ধরেন এরকম যদি আমরা 1, 2, 3 পেজ পর্যন্ত যদি আমার হচ্ছে ওয়েবসাইট লিংক না পাই বা হচ্ছে আমার ক্লায়েন্টের মেইন ডোমেইনটাকে যদি না পাই, তাহলে আমরা এনে দিয়ে দেবো, মানে নট অ্যাভেলেবল, মানে 1, 2, 3 নাম্বার পেজে পাওয়া যায়নি। হ্যাঁ, দিয়ে ক্লায়েন্টকে আমরা বোঝাবো যে দেখো তোমার তো র্যাঙ্ক নাই, তুমি বিজনেস পাওয়া কিভাবে? তো দেখেন আমরা পাচ্ছি না। তো আমরা জাস্ট এখানে এই যে বলে দিব নোটে, আচ্ছা নোটটা আমরা পরে করি, আমরা হচ্ছে অপশনগুলো নিয়ে আসি। এটা হচ্ছে নট অ্যাভেলেবল দিব আমরা, গুগলে র্যাঙ্ক পজিশন পাচ্ছি না আমরা, নাই। আর এই নোটে বলে দিব যে টার্গেট ফার্স্ট পেজ, ঠিক আছে? টার্গেট ফার্স্ট পেজ। এক এক এসইও এক্সপার্টরা এক এক রকম ভাবে কাজ করে। দেন আমাদের এই যে এই অপশন থেকে আমাদের টুলসের কাজটা ব্যবহার হবে। আমরা এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন কোথায় কি অবস্থায় আছে এই জিনিসগুলোকে চেক করব, ঠিক আছে? তো এখন চলেন আমরা টুলসে যাই। এখন আমরা টুলসে যাই। তো এইটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট, ঠিক আছে? এবং এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। আমি আরেকবার রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলা কি অবস্থায় আছে সেই জিনিসগুলো আমরা দেখব। তো এটা রিলোড হোক। রিলোড হওয়ার পরে আমরা জাস্ট এই যে এসইও কুইক এটাকে হচ্ছে ইনস্টল, মানে এটা ক্লিক করব। দেন এই যে পেজ ইনফোতে যাব। পেজ ইনফোতে গেলে দেখেন এই যে আমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছি। এই টাইটেলটাকে কপি করব। কপি করে হচ্ছে এই যে টাইটেলের এখানে রাখবো। কি করতে হবে আমরা পরে দেখব। রেকর্ড চলছে স্যার। এই একটা সিরিয়ালেই সিগনেচার দিন প্লিজ, সবগুলাতে না, জাতীয়। দেন দেন দেখেন এই যে মেটা ডেসক্রিপশন। আচ্ছা আমরা সময় বেশি না নেই। এই যে মেটা ডেসক্রিপশন আমাদের কি আছে, এই মেটা ডেসক্রিপশন এগুলো আমরা পরে অ্যানালাইসিস করে হচ্ছে রিপোর্ট শিট সাজাবো যে আমাদের পরবর্তীতে কি কি করতে হবে, মানে অপারেশন কি কি করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে এই যে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, মানে লিঙ্ক কয়টা করছে। তো দেখেন এখানে ইন্টারনাল লিঙ্ক দেখা যাচ্ছে 187 আর এক্সটার্নাল হচ্ছে 7। তো এগুলোকে জাস্ট হচ্ছে আমরা রাখবো আর কি। 187, আচ্ছা এটা না, এখানেও রাখি 187 আর এইটা হচ্ছে শুধু 7। তো এগুলা যদি না থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। ইমেজ অল্টার টেক্সটে কি ইউজ করছে আমরা দেখি। এই যে যাব আমরা ডায়াগনোসিস। দেখেন এটা হচ্ছে ইউআরএল, ক্যানোনিক্যাল ট্যাগ আছে, টাইটেল 36 ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন, এদের ওয়ার্নিং দিচ্ছে। এদের এটা হচ্ছে হেডিং রেশিও, হেডিং রেশিও ওয়ার্নিং দিচ্ছে ঠিক নাই। ইমেজ অল্টার টেক্সট, অল ইমেজ হ্যাভ অল অ্যাট্রিবিউট। তো ইমেজ অল্টার টেক্সট যদিও আছে বাট আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা এইটা আমাদেরকে দেখতে হবে। আপাতত আমরা দিয়ে দিতে পারি যে ইমেজ অল্টার টেক্সট আছে, ইয়েস দিলাম, বা ওকে ওকে দিব হচ্ছে আমরা পরে। কিন্তু এখানে আমরা হচ্ছে নোটে বলে দিব, নোটে বলে দেব ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ইমেজ অল্টার টেক্সট, ইউজ দ্য targeted keyword in the image art। আচ্ছা ক্যানোনিক্যাল ট্যাগ আমরা দেখলাম আছে, তাই না? তাহলে এটাকে আমাদের নতুন করে দরকার নাই, এটা আমরা ইয়েস করে দিই। দেন robot.txt করা আছে কিনা দেখি। স্কিমা আছে, দেন ওপেন গ্রাফ, মেটা ভিউপোর্ট। এটা পুরানো ওয়েবসাইট তো এগুলো সবই আছে। দেখেন পুরানো ওয়েবসাইট জন্য সবকিছুই আছে, যদি নতুন ওয়েবসাইট থাকতো এগুলো থাকতো না হয়তো। সবগুলো দেখেন এগুলো আমাদের আছে। আমরা ব্রোকেন লিঙ্কটা চেক করার জন্য এই যে ব্রোকেন লিঙ্ক আমরা চলে যাব হচ্ছে ডেড লিঙ্ক চেকারে। এই যে ডিই, এই যে ডেড লিঙ্ক চেকার,
এই যে ডেড লিঙ্ক চেকার এখানে যাব। আচ্ছা, আমরা এমন একটা ওয়েবসাইটকে খুঁজবো যার অনেক কিছুই নাই, থাকবে না, এবং সেগুলোতে কি কি অ্যাড করা যায় সেই জিনিসগুলো আমরা চেক করব, কারণ এগুলো থাকলে তো আমাদের নতুন করে অ্যানালাইসিস করার কিছু থাকলো না, তাই না? তো এই যে ডেড লিঙ্ক চেকার, এটাতে যাওয়ার পরে আমাদের এইটা হবে ইউআরএল। এই ইউআরএলটাকে এখানে জাস্ট রাখবো, রেখে এই যে সিঙ্গেল পেজ, পুরো পেজ দরকার নাই, চেক করবো। এখানে লিখতে হবে WTSE, WTSE, এই চেক দিব। এখানে কতগুলো ইউআরএল আছে সে সব চেক করবে। আমরা টোটাল পাইছি কিন্তু হচ্ছে 194। তো দেখি সব চেক করে কিনা। আচ্ছা, 313টা, মানে আরো ইউআরএল সে পাইছে, এদের সব চেক করতেছে। হ্যাঁ, যদি কোনো এরর থাকে বা কোনো লিঙ্ক যদি কাজ না করে, ওইটাকে হয় ডিলিট করতে হবে আর না হলে সঠিক করে দিতে হবে, ঠিক আছে? তাছাড়া এইটার কারণে কিন্তু এই পেজের স্পিড বলেন বা সাইট স্পিড কম হয়, কমে যায় আর কি। একটা ফেল্ড পাইছে, একটাই পাইছে সে। তো কোনটা পাইছে? এই যে 429 টু মেনি রিকোয়েস্ট করা হয়েছে। এই যে instagram.com অ্যাকাউন্ট, এইটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া সম্ভবত লিঙ্ক করা হয়েছে। এই লিঙ্কটাকেও নোট করা যায়, আমি আপাতত নোট করছি না, বাট আপনারা অবশ্যই করবেন। আমি হচ্ছে এই যে এইখানে বলে দেবো যে একটা আছে আর কি, ঠিক আছে? এটাকে ফিক্স করতে হবে। তো এই সব কিছুই আমাদের আছে, এই জন্য নতুন করে অ্যানালাইসিসের দরকার নাই। আর এই জিনিসগুলো মূলত কিন্তু টেকনিক্যাল, আচ্ছা এইখান থেকে কিন্তু টেকনিক্যাল এসইওর পার্ট আর কি, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ করে। তো এর জন্য আর কি খুব একটা অ্যানালাইসিস দরকার হলো না। দেন এইখানে যাওয়ার পরে আমরা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, এইখানে নোটে বলে দিতে পারি ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ফর অল কন্টেন্ট, ইউজ দ্য টার্গেটেড target keyword for all content. দেন হচ্ছে গুগল র্যাঙ্ক নাই, আমরা টার্গেট পজিশন, মেটা ডেসক্রিপশন। এখন আমার টার্গেটেড কিওয়ার্ড যদি ফিশিং টুলস, এখানে ভালো করে খেয়াল করেন, এই অ্যানালাইসিসটা বুঝলে আপনার জন্য ধরেন যে সাইটের কাজ করা ইজি হয়ে যাবে। এই যে কাস্ট এ নিউ এরা ফুলেড বাই ইনোভেশন, আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি আছে টাইটেলের মধ্যে? নাই। তার মানে এখানে আমি নোট দিয়ে দেব যে ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড, এই যে ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, in the URL title and the title should be used, should be na SHULD, should be, আরে should be বানান কি? ULD তো হবে। এই যে ইংলিশ যে ভুল করে রেখে গেছে, হ্যাঁ এই ভুল ইংরেজি আমরা শিখতেছি কেন? এই ইংলিশের সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে সাইক্লোজি বানান কি, তার আগে হচ্ছে পি লাগাও, তাই না? এই যে ইংরেজির ভুলগুলা করে গেছে পূর্বপুরুষরা, আমরা এটা নিয়ে চলবো নাকি? হ্যাঁ, এরকম দেখবেন ইংরেজির আরো অনেক ভুল বানান আছে। হ্যাঁ, ডিমের ইংরেজি আমরা এগ কি জন্য বলবো? আমরা ডিম বলবো, তাই না? DIM বলবো, ডিম। আমরা এগ কেন বলবো? আরে বুঝতে হবে, এইটাই তো সংস্কার। এই 2025 সালে এসে যদি ওয়ার্ল্ড সংস্কার না হয় তাহলে তো সমস্যা। আর বাংলা এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো ইংরেজিতে তো এই ভুলগুলা থাকবে কেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফানি টপিক। এইটা আবার শুনলে, রেকর্ড যেহেতু চলছে, শুনলে সমস্যা, ইংরেজির সংস্কার ছাড়া। যাই হোক, চলেন আমরা ক্লাস টপিকে যাই।
should be 60 to 18 character, 60 to 18 ক্যারেক্টার আর 100 ক্যারেক্টারও ইউজ করা যায় ক্যারেক্টারস, মানে এটা থাকতে হবে আর কি, এতটুকু অন্তত ইউজ করেন। অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা শুড বি 60 to 80 ক্যারেক্টারস, হ্যাঁ দিয়ে দিলাম থাক। and the title should be used, মানে নোট করে রাখেন, এটা আপনাকে ক্লায়েন্টকে দেখালো, ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে যে কোথায় আপডেটগুলো করা দরকার। দেন এই যে মেটা ডেসক্রিপশনের ভিতর দেখেন যে হচ্ছে আমার ফিশিং আছে, ফিশিং টুলসটা নাই। আবার এখানেও দেখেন ফিশিং উইথ গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন অ্যাক্রস দ্য ফিশিং, ফিশিং কিওয়ার্ডটা দুইবার আছে বাট ফিশিং টুলসটা নাই। তো এইখানে হচ্ছে আমি ইউজ দ্য টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য মেটা ডেসক্রিপশন, and the meta description should be হচ্ছে at least, এটার একটা রুলস আছে যে আপনি কমপক্ষে 160 থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করেন, এই যে 160 থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করেন। আর এখানে আরেকটা ট্রিক্স আছে যে the targeted keyword used at least 2 times in the meta description, targeted কিওয়ার্ড, কিন্তু খেয়াল রাখতে হবে কিওয়ার্ড ডেনসিটি যাতে না আসে বা কিওয়ার্ড স্টাফিং, মানে খুব বেশি বেশি ইউজ যেন না হয়। টার্গেটেড কিওয়ার্ড should be used at least 2 times, মানে অন্তত দুইবার রাখা ট্রাই করেন, times in the meta description। তো এই টাইটেল, আচ্ছা মেইনলি ফোকাস করতে হয় হচ্ছে আপনার ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, দেন হচ্ছে ইমেজ আল্টার টেক্সটের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে খুব ভালোভাবে রাখতে হয়। আর ইমেজ আল্টার টেক্সট যদি আমি বলি যে ইউজ অ্যাটলিস্ট হচ্ছে আপনি আপনার পেজে কমপক্ষে হচ্ছে 5 থেকে 7টা ইমেজ ইউজ করেন, অ্যাটলিস্ট 5 to 7, 5 থেকে 7 image use in your page, then use আপনার হচ্ছে the targeted, মানে এটা বুঝতেই পারতেছেন কি লেখা লাগবে, targeted keyword, use the targeted keyword in your all image alter text, ঠিক আছে। বাট এইখানে একটা প্রবলেম আছে, আপনি সবগুলো ইমেজে যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে ইউজ করবেন বিষয়টা তা না। এটাকে যদি ইউজ করেন গুগল বলবে যে আমাকে ফোর্স করতেছো, তোমাকে র্যাঙ্ক আমি ডাউন করে দেব। আপনি ইউজ করবেন বাট এটার সাথে আপনি আরেকটু এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করবেন, যেমন ধরেন বেস্ট ফিশিং টুলস, তারপরে হচ্ছে ধরেন এখানে যদি এই যে ফিশিং টুলস কিট, এই যে কাস্ট কিং, আপনার মেইন ডোমেনের নামটাকে আপনি মেনশন করলেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি মেইন কিওয়ার্ডটাকে রাখলেন বাট কিছু ডিফারেন্ট কিওয়ার্ডকে ইউজ করলেন, বুঝতে পারলেন? একটু নমুনা দেওয়া লাগবে, চলেন দিয়ে দিই। ধরেন হচ্ছে কন্ট্রোল ইন্টার, ধরেন এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড তাই না, ফিশিং টুলস, তাহলে এরপরে আপনি দিবেন হচ্ছে বেস্ট ফিশিং টুলস, বেস্ট ফিশিং টুলস, এটা লিখে যদি কেউ সার্চ করে, ধরেন আপনার ইমেজটা যদি এই ট্যাগটা থাকে, আপনার ইমেজের কারণে এই সাইটটা র্যাঙ্ক করে ফেলতে পারে, ওই ইউজারের কাছে চলে যাইতে পারে, ঠিক আছে। টুলস, দেন আরেকটা দিলেন ধরেন হচ্ছে ফিশিং টুলস,
ফিটিং টুলস, এই যে কাস্ট কিং, তাই না? কাস্ট কিং আপনার মেইন ডোমেনটাকেও রাখলেন, দেন এইখানে আরো দিলেন, মানে এক একটা ইমেজে এক এক রকম আপনি ইউজ করবেন আর কি, ঠিক আছে? এবারে ধরেন আপনি আরেকটা দিলেন এই যে ফিশিং টুলস নেয়ার মি, এটা লোকাল এসইওর জন্য ভালো কাজ করে। ফিশিং টুলস নেয়ার মি, আর আমরা যদি চেক করি যে এরা কি ধরনের হচ্ছে মানে ইউজ করছে মানে ইমেজ আল্টার টেক্সট, তো এখানে আমরা যদি ইমেজে যাই, এখানে যে অল ইমেজ হ্যাভ আর অ্যাট্রিবিউট, এখানে কোনো সংখ্যা দেয়নি, তো এটাকে চেক করতে হলে ম্যানুয়ালি চেক করতে হবে। হ্যাঁ, তো ম্যানুয়াল চেক করতে গেলে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, এখানে যা কন্ট্রোল ইউ মারবেন, দেন হচ্ছে আপনি এই যে কন্ট্রোল এফ মানে ফাইন্ড করা, এখানে এই যে আইএমজি লিখবেন, এই যে গ্রেটার দেন আইএমজি, তো এখানে দেখেন 173টা ইমেজ দেখাচ্ছে, মানে ইমেজ ট্যাগ আর কি। তো এই ইমেজ ট্যাগের ভিতরে দেখবেন সবগুলোতে হচ্ছে অল্টার টেক্সট দেওয়া নাই, তো কতগুলোতে দেওয়া থাকবে, এই যে ইমেজ সিক্রেট, এটা হচ্ছে ইমেজের লিংক দেওয়া আছে। আল্টার টেক্সট কই, আল্টার টেক্সট দেওয়া নাই, এই যে আল্টার টেক্সট, তো এখানে দেখেন কাস্ট কিং কে এরা ইউজ করছে, মানে মেইন ডোমেইনের নামটাকে ইউজ করছে। তো কাস্ট কিং আছে থাকলো, তো ফিশিং টুলসটাকে এখানে যদি ইউজ করে দেন, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এই ইমেজের মধ্যে বসে গেল আর কি, বুঝতে পারলেন? দেন আবার যদি নিচে যান, এইখানে দেখেন এই যে আই রিল দেওয়া আছে, তাহলে কি হইলো? আই রিল ওদের একটা প্রোডাক্টের নাম, সম্ভবত এই যে এইটার নাম আর কি, এই যে আই রিল, আমরা কোনটা দেখতেছি, এই যে আই রিল, এটা হচ্ছে প্রোডাক্ট, ওই যে আমরা যেটাকে ফাইবার বলি। হ্যাঁ, তো এই ফিশিং টুলস আইরিল দিলেই হয়ে যাবে, বুঝতে পারলেন? দেন এখানে দেখেন এই যে মাস্টার কালেকশন, এইটা কিভাবে হচ্ছে মাস্টার কালেকশন, এটা টার্গেটেড কিওয়ার্ড হয় আর কি। তো মেইনলি আপনাকে মাথায় রাখতে হবে যে ইমেজ আল্টার টেক্সটে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে ইউজ করেন, এবং একই কিওয়ার্ড যেন বারবার রিপিট না হয়, তার সাথে আপনি নতুনত্ব রিলিভেন্ট কিওয়ার্ডকে ইউজ করেন, বুঝতে পারলেন? হুম, হ্যাঁ, এরকম ইউজ করতে পারেন। আচ্ছা, এখন দেখেন বাকি যে বিষয়গুলো আমাদের অলরেডি আছে, বাট হচ্ছে কি অবস্থায় আছে এগুলোকে চেক করা যায় রোবট ডট টেক্সট স্কেমা অ্যানালাইটিক্স। আচ্ছা, হেডিং রেশিওটা কই গেল? হেডিং হেডিং হেডিং, আচ্ছা হেডিং রেশিও, ইয়েস, হেডিং রেশিওতে দেখেন এখানে ইরর আছে, মানে ইরর বলতে দিয়েছে, ওয়ার্নিং দিছে যে 25.180% নট ব্যাড, উই সাজেস্ট অ্যাডিং মোর টেক্সট। আপনি চাইলে মোর টেক্সট ইউজ করেন, আর অবশ্যই হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে ইউজ করেন। এখানে নোটে দিলেন যে 25 আছে, ইনক্রিজ মোর আপনি দিলেন, ইনক্রিজ মোর উইথ টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, মানে এই জিনিসগুলোকে অ্যাড করে দিলে আপনার ওয়েবসাইটটা ধরেন যে অন পেজটা পারফেক্ট আসবে, এবং ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্কে আসতে সহজ হবে। দেন আমাদের ওয়ার্নিংয়ে আর কি আছে, আচ্ছা ফার্নেস, এগুলো খুব একটা দরকার হয় না, খুব একটা দরকার হয় না, তারপরে পারফেক্ট রাখা ভালো, স্কিমা তো অলরেডি আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটা দিন হচ্ছে ওই টেকনিক্যাল এসইওর যে বিষয়গুলো থাকবে পুরো একটা ক্লাস রেকর্ড করে দিয়ে দেবো, হ্যাঁ, খুব শীঘ্রই। আচ্ছা, হেডিংটা দেখেন ওয়ার্নিং আছে, H1 ট্যাগ is a 0, মানে H1 ট্যাগটা ইউজ করে নাই, আর H2 enjoy 10% of your page purchase with us। তো এইটাকে জাস্ট আমরা হচ্ছে কপি করব, কপি করে হচ্ছে এই যে এখানে যাব, এখানে হচ্ছে আমাদের কি এটার নাম হেডিং রেশিও না, হেডিং রেশিও, আর আগেরটা কি ছিল, ও এটা হচ্ছে টেক্সট, আর ওটা হচ্ছে হেডিং, তো এইটা হচ্ছে আমাদের হেডিং, হেডিং এর জায়গাতে আমি এটা হচ্ছে কন্টেন্ট রেশিও, কন্টেন্ট রেশিও আলাদা দিয়েইছি তো, আচ্ছা এটাই থাক, এই যে কন্টেন্ট, আর এইটাকে বানাই দিয়ে হচ্ছে হেডিং, হেডিং হেডিং রেশিও ইয়েস আছে, আমরা নোট দিব যে এখানে প্রবলেম, আচ্ছা এটা ইয়েস দিব না, এটা নো দিব, হ্যাঁ যেহেতু ওয়ার্নিং আছে নো দিব।
এখানে দেখেন H1 ট্যাগ 0 একটা ইউজ করেনি, H2 ইউজ করছে, H3 ইউজ করছে 6 বার, H40, H5 আর এই বাদ বাকিগুলোকে ইউজ করেনি। এখানে একটা বিষয় হচ্ছে মাস্ট বি H1 ইউজ মানে অনলি ওয়ান টাইমস, মানে একটা পেজে মানে যতগুলো পেজ থাকুক, এই ওয়েবসাইটে যতগুলো পেজ থাকুক অবশ্যই একটা H1 ট্যাগ ইউজ করতেই হবে। as a must be used H1 H1 tag at least one times, then use H2 থেকে H6 পর্যন্ত, এই যে H2 থেকে H6 পর্যন্ত heading tag use, then use H2 by H6 tag use at least 3 times। এই 3 times এর মানে হচ্ছে আপনি H1 ট্যাগ তো একবার ইউজ করবেনই, এটা মাস্ট। প্রত্যেকটা পেজের জন্য একটা হেডিং ট্যাগ থাকে, দেন এই হেডিং ট্যাগের মধ্যে কি থাকবে আপনার টার্গেটেড কিওয়ার্ড সহ কিছু একটা কন্টেন্ট আপনি লিখে দিতে পারেন। দেন H2 ধরেন আপনি একবার ইউজ করলেন, আর H3 থেকে H6 ওর মধ্যে যে ট্যাগগুলো থাকবে ওই ট্যাগগুলো অন্তত একবার ইউজ করেন। মানে H1 থেকে H6 পর্যন্ত 3টা ট্যাগ ইউজ করবেন আর কি, এর মধ্যে H1 মাস্ট বি থাকবে। ঠিক আছে, পার পেজ আর কি। মেইন ডোমেন তো ধরেন এটা তো হোম পেজ, এটা তো হোম পেজে তো থাকবে, এর যে সাব পেজগুলো আছে এই সাব পেজগুলো তো ধরেন এটা তো প্রত্যেকটা আলাদা আলাদা, ধরেন যে যদিও এই যে কাস্ট কিং এর হচ্ছে এটা পেজ, বাট এখন আপনি চিন্তা করেন যে এইটা আপনারই হচ্ছে পুরো একটা ওয়েবসাইট। তো এই পেজের ধরেন এই যে এইটা হচ্ছে হেডিং, এই যে ব্যানারের মধ্যে ইমেজ দিয়েছে না, ইমেজের মধ্যে এই যে ট্যাগটাকে দিয়েছে, এটাই আপনার হেডিং। তো এই হেডিং এর ভিতর আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে রাখার ট্রাই করবেন। দেন এইটাকে যদি আপনি হচ্ছে কন্টেন্ট ধরেন, এই কন্টেন্টের মধ্যে ধরেন যে এইটা আপনি H2 ট্যাগের মধ্যে ইউজ করলেন, দেন এখানে একটা H3 ট্যাগ লাগাই দিলেন। তারপরে দেখেন কন্টেন্ট কিন্তু আরো আছে, এই যে এইটাই আপনি ধরেন H2 এর মধ্যে দিয়ে দিলেন। তারপরে এই যে আরো দেখেন কন্টেন্ট, এই যে এখানে ধরেন একটা H2 বা H3, আর এই কন্টেন্টটা আপনি হচ্ছে 4 বা 6 এ ইউজ করলেন। একটা পি ট্যাগ, এই যে এখানে হচ্ছে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ইউজ করলো। তো এই আর কি, বুঝতে পারলেন? এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট। তো এই হেডিং রেশিও যদি ঠিক রাখেন এসইওর জন্য এটা একটা বেটার পারফরমেন্স নিয়ে আসে, এবং গুগল এটাকে ভালোবাসে আর কি। আমাদের আর কি বোঝার বাকি আছে এখন আপনারা বলেন। মূলত এই যে 6টা কোর পয়েন্ট আপনার ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, ইমেজ অর্ডার টেক্সট, আর হচ্ছে আর 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 মানে ওয়েবসাইট পেজের মধ্যে যে কন্টেন্ট নিয়ে যে গেমগুলো খেলা হয়, এই কয়েকটা জিনিস মোটামুটি ঠিক রাখে। ও ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, এই কয়েকটা যদি অলমোস্ট ঠিক রাখেন তাহলে এসইও আর অন পেজের পারফরমেন্সটা ভালো আসে। বুঝতে পারলেন? দেন ইন্টারনাল লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে, এখানে অবশ্যই ট্রাই করতে হবে ভালো লিঙ্কগুলো ইউজ করার। ইন্টারনাল লিঙ্ক মানে আপনার পেজের সাথে আপনার আরেক পেজের কানেকশন, মানে এক ঘর থেকে আরেক ঘরে যাবেন, মাঝখানে একটা দরজা কেটে দিলেন আর কি, কানেকশন দিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এক্সটার্নাল লিঙ্ক আপনি সাজেস্টেড কোনো লিঙ্ক বা সাজেস্টেড কোনো ইউটিউব চ্যানেল বা আপনারা চ্যানেল হতে পারে, যেমন এই বান্দারা চালাকি করছে তাদেরই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ, এই যে কাস্ট কিং নিউ এরা এটা সম্ভবত এদেরই, বুঝছেন? তো আপনি এইভাবে ইউজ করতে পারেন, ধরেন এও ব্যাকলিঙ্ক পাচ্ছে, আবার আপনার ওয়েবসাইটটাও হচ্ছে ব্যাকলিঙ্ক পাচ্ছে, এরকম একটা বিষয় মার্কেটিং হচ্ছে আর কি। দেন এইখানে আর কি আছে, ডেনসিটি, কোন কিওয়ার্ডের হচ্ছে কি পরিমাণ ইউজ হয়েছে সেইটা আর কি। তো অলমোস্ট প্রায় সব ঠিক আছে, 7-8% বেশি গেলে ওটা খারাপ দেখায় আর কি। অলমোস্ট ঠিক আছে, যেমন এই যে প্রাইস কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে 300 বার, ডেনসিটি 5.06%, পারফরমেন্স দেখাচ্ছে।
তো এই যে কিওয়ার্ড ডেনসিটি 100 কিওয়ার্ডের উপরে মধ্যে আপনার টার্গেট কিওয়ার্ডটা আপনি 2 বার ইউজ করেন, এই হচ্ছে বিষয়। 1000 কিওয়ার্ডের জন্য আপনি 15 থেকে 20 বার পর্যন্ত ইউজ করেন, এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারলেন? এখন আপনাদের এইগুলা নিয়ে কোনো কোশ্চেন, এই যে এই টপিকগুলা নিয়ে কোন অপশনটা যদি হ্যাঁ 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 পারেন। আর আর কোনো অপশন নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে বলেন। হ্যাঁ ডু ফলো না ফলো মানে হচ্ছে কে ভালো বলছে কে খারাপ বলছে। মানে ধরেন আপনার বিয়া, তো কোনে পক্ষের লোকজন গেছে খোঁজ নিতে, তো এখন 50টা লোকের কাছে খোঁজ নিল, 50-এর মধ্যে 40 জন বললো যে না ভালো, মাঝে মধ্যে লালন পাতা একটু খায় আর কি, ঠিক আছে? তো তাহলে এটা কি ভালো হইলো আপনার জন্য? 40 জনই বললো আপনি লালন পাতা খান, হ্যাঁ, তাহলে 40টা পাবলিক কি বললো আপনার বিষয়ে? খারাপ বলে দিল। আবার ধরেন কিছু আছে হচ্ছে ওই যে মানে এই যে ব্যাকলিংকের মধ্যে পড়ে আর কি, যে হোয়াইট হ্যাট ব্যাকলিং, আর হচ্ছে ব্ল্যাক হ্যাট, আরেকটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, আরেকটা হচ্ছে যে গ্রে হ্যাট। মানে এমন ভাবে অ্যান্সার দেয় আপনাকে ভালো প্রেজেন্ট করে না, খারাপও প্রেজেন্ট করে না, কিন্তু এইটা আবার একদিক দিয়ে হচ্ছে খারাপের দিকে যায় না, সন্দেহ তো আছে, ঠিক আছে? কি না ওই আগে খাইতে দেখছিলাম, এখন আর দেখা নাই, হ্যাঁ। তো দেখবেন যে কনফিউশনে পড়ে। আবার ধরেন যে মেয়েদের ক্ষেত্রে আরেকটু বেশি সমস্যা, মানে এক এলাকার যদি মেয়ে থাকে 3টা কি 4টা বাড়িতে, ধরেন একজন দেখতে আসছে, পাশের বাড়ির খালারা ধরেন বেতন ছাড়াই, হ্যাঁ কি কুট থেকে আসছে রে বা, কি করো কি জব করো এই সেই, জিজ্ঞেস টিজ্ঞেস করে, আরে ওই বারে মেয়ে ভালো না, অমুকের বেটার সাথে ওই পুকুর বারে গল্প করে, তাই না? তো এই ডু ফলোর আর ন ফলোর বিষয়টা হচ্ছে এই, মানে কতজন আপনাকে ভালো ব্যাকলিং দিছে বা ভালো পাওয়ার দিছে, বুস্ট দিছে, আর কতজন খারাপ দিয়েছে। তো এখানে দেখেন এই যে ন ফলো মানে হচ্ছে এক, মানে এটা একটা খারাপ ব্যাকলিং দিছে। এখন এই খারাপ ব্যাকলিংকের একটা বিষয় আছে, ধরেন আপনার রিলেভেন্ট সাইট না, বাট আপনার ইররিলেভেন্ট সাইটে যা আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, তখন সে আপনাকে ন ফলো রেশিও দেয়, আপনাকে পাওয়ারটা দেয় না, ঠিক আছে? বাট কিছু কিছু সাইট আছে, কিছু বলতে ম্যাক্সিমাম অনেক সাইট আছে যেগুলো সবাইকে মোটামুটি ভালোবাসে, সবাইকে লিঙ্ক দিতে চায়। ওটা কোন টপিকে? ওটা ওয়ান পেজের প্র্যাকটিক্যাল তো, হ্যাঁ ওটা ওয়ান পেজের প্র্যাকটিক্যাল। আচ্ছা ওটারও রেকর্ড দিয়ে দেবো নি, এটাই তো অডিট। মানে ওই যে সহজ ভাষায় ওই যে আল্ট্রাসোনোগ্রাফি করে না, কি অবস্থায় আছে না আছে, তো এই ওয়েবসাইটেও তাই, যে কি আছে না আছে, বুঝছেন? না নষ্ট তো হয়নি, ধরেন এটা তো ভালো হয়েছে, ধরেন এই যে কি কি ইনফরমেশন গুলো অ্যাড করবেন এখানে, ধরেন ওয়ান পেজ আলাদাই পার্ট, এইটা আগে সাজাই নিতে হবে, এটা যদি আগে সাজাই নিতে পারেন আপনার জন্য ওয়ান পেজ ইজি। এটা হচ্ছে অডিট, আর যেটা আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করে হচ্ছে কাজ করছি ওটা হচ্ছে অন পেজের প্র্যাকটিক্যাল। তো আপাতত আমি হচ্ছে রেকর্ড অফ করে দিচ্ছি।